আপনি কি নিশ্চিত যে আজ আপনি যে নামাজটা পড়েছেন তা আরশের মালিকের কাছে কবুল হয়েছে? নাকি আপনিও সেই কোটি কোটি মানুষের দলে যারা প্রতিদিন পরম মমতায় ইবাদত করছে কিন্তু অজান্তেই তাদের আমলনামা ধ্বংস করে দিচ্ছে? আমরা অজু করি, জায়নামাজে দাঁড়াই, পরম শ্রদ্ধায় মাথা নত করি, কিন্তু এই পবিত্র মুহূর্তেই ঘটে যায় এক বীভৎস ভুল। আপনি হয়তো অজু করার পর আপনার প্যান্টের নিচের অংশটা ভাঁজ করে রেখেছেন, অথবা আপনার জামার হাতাগুলো গুটিয়ে নিয়েছেন যেন তাতে ধুলোবালি না লাগে। আপনি মনে করছেন আপনি পরিচ্ছন্ন থাকছেন, কিন্তু আসমানি কিতাব আর রাসূলের অমীয় বাণী বলছে আপনি আসলে এক ভয়ঙ্কর মাকরুহ কাজে লিপ্ত হয়েছেন। কোরআন এবং সুন্নাহার অকাট্য দলিলে বর্ণিত হয়েছে যে যখন একজন মুমিন সেজদায় যায় তখন কেবল তার কপাল কিংবা হাত নয়, বরং তার সাথে তার পরিহিত প্রতিটি সুতো, তার শরীরের প্রতিটি পশম এবং তার পরনের কাপড়ও আল্লাহর মহান দরবারে সেজদায় অবনত হয়। সহি বুখারী ও মুসলিমের সেই হাড় হিম করা সতর্কবাণী কি আপনি শুনেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন নামাজের সময় চুল কিংবা কাপড় গুটিয়ে বা ভাঁজ করে রাখতে। একে বলা হয় কাফফুল সাউব। ভাবুন তো একবার, আপনি যখন সেজদায় লুটিয়ে পড়ছেন তখন আপনার ভাঁজ করা কাপড়টি আল্লাহর সামনে সেজদা করতে বাধা পাচ্ছে। আপনি আপনার অহংকার কিংবা শৌখিনতার কারণে আপনার কাপড়কে আল্লাহর ইবাদাত থেকে বঞ্চিত করছেন। উলামায়ে কেরামগণ সতর্ক করেছেন, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাপড় ভাঁজ করে নামাজে দাঁড়ালে সেই নামাজ ত্রুটিযুক্ত বা মাকরুহ হয়ে যায়। এটি এমন এক আধ্যাত্মিক অপরাধ যা আপনার ইবাদাতের নূর কেড়ে নেয়। আপনি কি চান আপনার সারাদিনের ক্লান্তি আর নিষ্ঠার এই নামাজ স্রেফ একটি ছোট ভুলের কারণে প্রত্যাখ্যাত হোক? কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন একটি সেজদাও পাহাড় সমান মূল্যবান হবে, তখন কি আপনি এই ভাঁজ করা কাপড়ের কৈফিয়ত দিতে পারবেন? তাই এখনই সাবধান হন। জায়নামাজে দাঁড়ানোর আগে আপনার গুটিয়ে রাখা হাতাগুলো ছেড়ে দিন, প্যান্টের ভাঁজ খুলে দিন। আপনার শরীরের সাথে আপনার পোশাককেও আজ একাত্ম হয়ে সেজদা করতে দিন। মনে রাখবেন, মাটির নিচের সেই অন্ধকার কবরে আপনার এই সুন্নাহ সম্মত নামাজই হবে একমাত্র আলোর দিশারি। ভুল শুধরে নিন আজই, নতুবা এই ছোট অবহেলাই হতে পারে আপনার মহাবিপদের কারণ।